নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে এমন একটা টেস্টি রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু রুটি পরোটা লুচির সাথে খেতে দারুণ লাগে, সম্পূর্ণ নিরামিষভাবে। দেখো, তার জন্যে আমি এখানে সবজিগুলো নিয়েছি। একটা মিডিয়াম সাইজের গোটা বেগুন নিচ্ছি, আর নিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু, আর দেবো এতে ক্যাপসিকাম। আমি এখানে নিয়েছি সবুজ ক্যাপসিকাম, এটা গোটাটাই লাগবে। আর এখানে নিচ্ছি একটা লাল ক্যাপসিকাম, আর নিচ্ছি একটা হলুদ ক্যাপসিকাম। হলুদ ক্যাপসিকামটা অনেকটাই বড়, তাই এটার অর্ধেকটা নেব। চলো এগুলো কেটে ধুয়ে নিয়েই ফিরে আসছি। দেখো, সব সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি। বেগুনকে এভাবে ডুমো ডুমো করে কেটেছি, আর ক্যাপসিকামকেও এইভাবে চৌকো চৌকো করে কেটেছি। হলুদটার আমি হাফ নিয়েছি, হাফটাকেও এইভাবে কেটেছি, আর লালটাকেও ঠিক একই রকমভাবে, আর আলুটা গোটা রেখেছি। এবারে এই আলুটাকে আমি কাটবো না, এই আলুটাকে আমি গ্রেড করে নেব। পুরো আলুটাই কিন্তু গ্রেড করে নিয়েই আমি ফিরে আসছি, তোমরা কিন্তু স্কিপ করে দিও না। দেখো, আলুটা গ্রেড করে নিয়েছি। আলুটাকে কিন্তু জলের মধ্যে রেখে গ্রেড করতে হবে, তাহলে কিন্তু আলুটা বেশ সুন্দর কালার থাকবে, না হলে লাল হয়ে যায়। এখন আলু গ্রেড করা হয়ে গেছে, সবজিগুলো কেটে ধোয়া হয়ে গেছে, একেবারে রেডি। চলো রান্নাটা শুরু করি। দেখো, গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম তেল। খুন্তি দিয়ে এবার তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি বেগুনগুলো। সব বেগুনগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে বেগুনগুলোকে নাড়াতে থাকবো। বেগুনগুলো যখন হাফ ভাজা হবে, তখন কিন্তু এতে দিয়ে দেবো আমি সবুজ ক্যাপসিকামটা। কারণ বেগুনটা, ক্যাপসিকামগুলোও ভাজা হবে, তার সাথে বেগুনটাও ভাজা হবে। সেই জন্য বেগুনটা পুরো ভাজবো না, হাফ ভাজা হলেই দিয়ে দেবো সবুজ ক্যাপসিকাম। সবটাই দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালো করে ক্যাপসিকামটাকেও বেগুনের সাথে নাড়াতে থাকবো। প্রায় 2 মিনিটের মতো আমি সবুজ ক্যাপসিকামটাকেও ভাজলাম। এখন এতে দিয়ে দিচ্ছি আমি হলুদ ক্যাপসিকাম। খুন্তি দিয়ে এবার হলুদ ক্যাপসিকামটাকেও নাড়াতে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় মিডিয়ামে রেখেছি। প্রায় 2 মিনিটের মতো আরও ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এবার লাল ক্যাপসিকামটাও। আবারও ভালো করে খুন্তি দিয়ে এবার উল্টে পাল্টে হলুদ, সবুজ আর লাল 3টে ক্যাপসিকাম শুদ্ধ বেগুনটাকেও ভালো করে ভেজে নেব। প্রায় আমি মিনিট 3-এর মতো ভাজলাম। দেখো, সুন্দরভাবে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। আর এগুলো বেশি ভাজতে হবে না। এবার এগুলো আমি তুলে নেব। সবগুলো তুলে নেওয়ার পর এতেই যা তেল আছে, এই তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরে আর গোটা জিরে। 2 মিনিট ভেজে নিলাম। জিরেগুলো থেকে সুন্দর সেন্ট বেরোচ্ছে। দিয়ে দিলাম হাফ চামচ গ্রেট করা আদা। এবার আদাটাকেও 2 মিনিট ভেজে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। টমেটোটা পেস্ট করে দিলে বেশ সুন্দর গ্রেভিটা হয়। এবার টমেটো পেস্টটাকেও আদার সাথে একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো চিনি। খুন্তি দিয়ে এবার লবণ চিনিটাকেও মশলার সাথে 2 মিনিট ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো হলুদ, আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। হলুদ লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবারও মশলাটাকে 1.5 মিনিটের মতো ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি এতে 4 মগজ, চা চামচের মাপে ভর্তি করে 1 চামচ বেটে। এবার এই 4 মগজটাকেও মশলার সাথে কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এতে কাজু বাটা। এখানে আমি চা চামচের মাপে ভর্তি করে 1 চামচ কাজু বাটা দিচ্ছি। এবার ভালো করে এই কাজু বাটাটাকেও এই মশলার সাথে মিশিয়ে নেব।
সুন্দরভাবে যখন মশলা থেকে সেন্ট বেরোবে এই বাদাম ভাজার, চারমগজ ভাজার, তখন এতে দিয়ে দেবো আমি গ্রেট করা আলু। পুরো আলুটা একেবারেই দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে এবার মশলার সাথে আলুটাকেও কষিয়ে নেব। খুন্তি দিয়ে ভালো করে গ্রেট করা আলুটা আর মশলাটাকে মিশিয়ে নেব। মেশানোর পর দিয়ে দিচ্ছি এতে মটরশুঁটি। আবারও ভালো করে খুন্তি দিয়ে আমি মটরশুঁটিটাকেও গ্রেট করা আলু আর মশলার সাথে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ প্রায় আমি 3 মিনিটের মতো সব কিছুকে কষিয়ে নিলাম। মটরশুঁটিগুলো কিন্তু সেদ্ধর মতো কালার হয়ে গেছে। তখন দিয়ে দিচ্ছি ছোটো বাটি ভর্তি করে 1 বাটি জল। এতে খুব বেশি জল দিতে হবে না। জলটা দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নিয়ে এটা ঢেকে দিচ্ছি, গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো কতটা সুন্দরভাবে ফুটছে। খুন্তি দিয়ে আগে ভালো করে নাড়িয়ে দেখে নিলাম। দেখে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো সব ক্যাপসিকাম আর বেগুন। পুরোটা দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে এবার পুরো তরকারিটার মধ্যে ক্যাপসিকাম বেগুনকে মিশিয়ে নিলাম। এখন এতে আমি দিয়ে দেবো ছানা। আমি এখানে 500 দুধের ছানা বাড়িতেই বানিয়েছি। পুরো ছানাটা এই তরকারিটার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এবার ছানাটাকেও তরকারির মধ্যে মিশিয়ে নেব। ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন এটা ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে করে দেবো। প্রায় আরও 3 মিনিট বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো কতটা সুন্দরভাবে তরকারিটা ফুটছে আর ভীষণ সুন্দর সেন্ট হচ্ছে এর থেকে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। প্রায় 1 চামচের মতো আমি নিয়েছি আন্দাজে। হাতে করে যতটা সম্ভব গুঁড়ো করে তরকারিটার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে কসুরি মেথিটাকে তরকারির মধ্যে মিশিয়ে নেব। ভীষণ সুন্দর সেন্ট হচ্ছে তরকারিটায়। তরকারিটা পুরো রেডি। এবার এটা নাবিয়ে নেব। নাবিয়ে আমি এই বড় বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি। সত্যিই বলছি বন্ধুরা, এই তরকারিটা দিয়ে রুটি পরোটা লুচি খেতে ভীষণ ভালো লাগে। আজকে আমি এটা বাড়িতে বানালাম রুটিতে খাওয়ার জন্যে। বন্ধুরা, আমার এই সুন্দর রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর রেসিপিটা তোমরাও শেয়ার করে দিও, যাতে এই রকম টেস্টি রেসিপি আর খুবই হেলদি রেসিপিটা সবাই বাড়িতে বানিয়ে খেতে পারে। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।